নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি ব্লগিং ভিডিও নিয়ে। এই ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ তোমরা সব সময় আমার নাচ দেখে থাকো। আর আজকে দেখো কত সুন্দর ফুটফুটে দুজন বাচ্চা মেয়ের নাচ তোমরা দেখবে। তারা কিন্তু একটা বার্থডে সেলিব্রেশনে তারা কিন্তু খুব সুন্দর করে একটা পরিবেশন করলো। এদের নাচগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা বলতে পারবে এরা কী গানে নাচ করছিল। গানটায় যদি কপিরাইট চলে আসে তার জন্যে আমি গানটা অ্যাড করিনি। বলো তো দেখি তোমরা নাচগুলো দেখে বলতে পারো কি না। যে বলতে পারবে তাদের বাড়িতে আমি চলে যাব, আর তাদের বাড়ির ছবি আমি আমার স্টোরিতে দেব। এই বার্থডেতে দেখো সবাই আছে, দাদা বৌদি, বৌদির বাবা, সবাই আছে। তারপর তোমরা দেখতে পাবে আমাদের অব্রর বার্থডেতে আমাদের বাপের বাড়িতে কেমনভাবে বার্থডে সেলিব্রেশন হলো। বার্থডেটা কিন্তু বেশ কিছুদিন হলো হয়ে গেছে, ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্যে তোমরা কিন্তু কিছু মনে করো না। তো অবশ্যই ডান্সটা কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে। চলো এবার আমরা কেক কেটে ফেলি। চলো, এখানে অভ্রবাবু চলে এসছে, ছোদ্দা, বৌদি, মা, দাদা, দিদি, দিদির ছেলে, মেজো বৌদি থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছে। আর ক্যামেরাটা কিন্তু নিচে রাখা হয়েছে। সবাই মিলে কেক কেটে অনেক অনেক আনন্দ হলো। তখনও কিন্তু আমরা গিয়ে পৌঁছাতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। পরে আমরা গিয়ে পৌঁছিয়েছিলাম। তারপরেও আমরা অনেক আনন্দ করেছি, বিরিয়ানি খেয়েছি, তারপর অনেক 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 আনন্দ করেছি। তো তারপরে তোমাদেরকে আরেকটি জিনিস দেখাই, চলো। এখনকার দুষ্টু দুষ্টু ছেলেরা কোথায় গিয়ে, আমার পুচকুটাও সোফায় না বসে সোফার ঠিক উপরে গিয়ে বসে পড়েছে। তিনজন ইয়েলো ইয়েলো কালারের গেঞ্জি পরা, তিনটেই হলো বিচ্ছু, তিনটেই হলো খুব দুষ্টু। দেখো তারা তিনজন তিনটে ফোন হাতে নিয়ে ফোন দেখছে। দেখো, কেউ দেখছে কার্টুন, কেউ খেলছে গেম, আর কেউ দেখছে ছড়ার ভিডিও। পুচকুটা ছড়ার ভিডিও, এ আবার গেম বা অন্য কিছু। এই রকম সবাই সোফার উপরে বসে বসে সবসময়, সোফাটা রাখা হয়েছে সোফার নিচে, কেউ বসে না, সোফার উপরে গিয়েই সবাই বসে। তো এটা আমাদের বারান্দা, মেন বারান্দা। বাপের বাড়ির ঢুকতেই এই বারান্দাটাই আমাদের প্রথমে পড়ে, সেখানে কেউ আসলে এই সোফাতে বসে। তারপর আমি তোমাদেরকে নিয়ে যাব ছোদ্দার ঘরে। দেখো অনেক দিন পরে, তখন রাখি পূর্ণিমার বেশ কিছুদিন পরে আমি গেছিলাম। যেহেতু ছোট ভাইকে কেউ রাখি পরাতে পারেনি, তার জন্যে দাদার মেয়ে আমাকে রাখিটা যত্ন করে রেখে দিল, আর আমাকে বলল, পি আমি কি ওকে রাখি পরাতে পারি এখন? আমি অবশ্যই পরাতে পারিস, কেন পরাতে পারবি না। বলল, আমি ভাইয়ের জন্যে রাখিটা রেখে দিয়েছিলাম, রাখি পূর্ণিমার দিন তো ও আসেনি, ওকে পরাতে পারিনি, তাই আমি আজ ওকে রাখি পরিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। আমাদের আগে রাখি পরানোর নিয়ম ছিল না, রাখি পরানোর কথা বললে আমার শাশুড়ি বলতো যে না, নিয়ম নেই। তার জন্যে আমি আমার দাদাদের রাখি পূর্ণিমার দিন খুব মিস করতাম, তাই পরাতে পারতাম না। কিন্তু এবার দেখলাম সবাই রাখি পরায় এখন থেকে, তো আমি ঠিক করে নিলাম এর পরের বছর থেকে আমিও কেন বাদ যাব, আমিও আমার বাড়িতে যাব, আর আমি আমার দাদাদের রাখি পরাবো। তারা, আমি ছোট্টবেলা থেকে যখনও আমি কথা বলতে শিখিনি, যখন আমি ঠিক করে বসতে শিখিনি, তখনও আমার মা হাত ধরে আমার দাদাদেরকে রাখি পরিয়ে দিত। আর সেই দিনগুলো কিন্তু আমি এখনও খুব মিস করি। তাই আমি ভেবেছি সামনের বছর থেকে আমিও যাব, আমি আমার দাদাদের রাখি পরাতে। আমার রাখি পূর্ণিমার দিন কিন্তু আমার দাদা ফোন করেছিল, বড়দাও ফোন করেছিল যে বোন তুই রাখি পরাস না, কত বছর হলো। তো দেখো, দিদি ওকে রাখি পরাচ্ছে, আর দুই বিচ্ছু দুষ্টুমি করে যাচ্ছে। দেখো কি সুন্দর রাখিগুলো কিন্তু ও চুজ করে নিয়ে এসছে। তো ব্লগিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো টাটা।